জামাত ইসলামীকে রিভাইভ করেছে জিয়াউর রহমান এবং 91 সালেও একটা ছোটখাটো ডিল জামাত বিএনপির মধ্যে ছিল। 96 সালে জামাত বিএনপি আলাদা ছিল। তাহলে আওয়ামী লীগকে রিভাইভ কে করেছে? সেটা তো জিয়াউর রহমান করেছে। হ্যাঁ, তো আওয়ামী লীগ তো আর মানে বাতিল হয়েছে বাকশাল দ্বারা, আর জামাত তো বাতিল হয়েছে সে 71-এর পর থেকে। দুটো রিভাইভাল একভাবে দেখলে হবে না। আরেকটা হচ্ছে যে 96-তে প্রথম জামাত বিএনপি আলাদা হয়ে গেল অন কেয়ারটেকার গভর্নমেন্ট ইস্যু, এবং কেয়ারটেকার গভর্নমেন্টের কনসেপ্ট কিন্তু গোলাম আজমের কনসেপ্ট বেসিক্যালি। আওয়ামী লীগ এটাকে অ্যাডপ্ট করেছে এবং একসাথে আন্দোলন করেছে সেই সময় জামাত সহ। তখন জামাত 3টা আসন পেল এবং যথেষ্ট জনপ্রিয়তা থাকা সত্ত্বেও বিএনপি সরকার গঠন করতে পারলো না। তো তখন তারা ন্যাচারালি পশ্চিম দিকে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিয়েছে যে জীবনে আর কখনো তারা আলাদা হবে না। তখন থেকে আজ পর্যন্ত দেখবেন কোনো কাজে তাদের মধ্যে কোনো ডিফারেন্স নাই, এটা অন্যায় কিছু না। এবং 2001 থেকে 2006-এর যে খারাপ ঘটনাগুলো ঘটেছে, যে অপকর্মগুলো করেছে, সবাই দুজনই একসাথে ছিল। জামাত কোনো প্রতিবাদ করেনি। যে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হলো, 63 জেলায় বোম ফুটলো, 1,28,00,000 ভুয়া ভোটার হলো, 10 ট্রাক অস্ত্র পাওয়া গেল, ইয়াজউদ্দিন ক্ষমতা গ্রহণ করলো অবৈধভাবে। এই 6-7টা ঘটনা কিন্তু কোনো লজিকে আসে না, ইনক্লুডিং 21শে আগস্টের গ্রেনেড, যেটাতে বলা হলো যে ভ্যানিটি ব্যাগে করে সংসদে গ্রেনেড নিয়ে গেছে, এবং সেটা কিন্তু জামাত তখন উপস্থিত সংসদে, বিএনপি উপস্থিত, ক্যাবিনেটের পার্ট ছিল তারা। এবং 2008-এও একসাথে ভোট করেছে, 14-তে একসাথে বর্জন করেছে, 18-শে একসাথে করেছে, 24-এও বর্জন করেছে। এখন যেহেতু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা গেছে হয়েছে, এখন একটা অপোজিশনকে দেখাতে হবে, জামাতকে অপোজিশন দেখানোর জন্য এরকম একটা ভোট করা হয়েছে। নাও জামাত বিএনপি দুইজনই আমার ধারণা ভবিষ্যৎ, সেটা কতদিন পর, ভবিষ্যতের আওয়ামী লীগের জন্য তারা প্রস্তুত আছে, এবং সেজন্য তারা জানে তাদের মধ্যে কখনোই রিয়েল এনমিটি করা যাবে না, এবং তারা কখনো রিয়েল এনমিটি করবে না।